আমাদের বৈষম্যহীন বাস্তবায়নের জন্য আজকের যারা আছি আমরা নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তোলার চেষ্টা করি এবং আমাদের মুরব্বী যারা আছেন তারা তো কাজ করবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। এই আপনার রাজনৈতিক ঐক্য এবং জাতি ঐক্যের ব্যাপারে গণহত্যাকারী দল এবং 14 দল আর তাদের কঠিন দোসর জাতীয় পার্টি ছাড়া এখানে শিশু কিশোর যুবক তরুণ তরুণী ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসার এই ছাত্র যারা মুখ্য ভূমিকা পালন করেছেন, সক্ষমভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন, প্রত্যেককে যথাযথ মূল্যায়ন করে তাদেরকে কথা বিবৃতি অ্যাওয়ার্ড রাষ্ট্রীয় সম্মাননা সহ সব জায়গায় যথাযথ মূল্যায়নের পরে একটি এই দোসর গণহত্যাকারী দল 14 দল এবং জাতীয় পার্টি ছাড়া বাকি বিএনপি বলুন, জামাত ইসলাম বলুন, ইসলামী আন্দোলন বলুন, যত দল আছে সব ঐক্যবদ্ধভাবে একটি জাতীয় সরকার গঠন করলে আশা করা যায় পর্যায়ক্রমে আমরা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ইনশাআল্লাহ এই আফগানিস্তানের মতো একটা পর্যায়ে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিষ্ঠিত করবেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরতকে অত্যন্ত ধন্যবাদ আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মুফতি ইসমাইল সিরাজি সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন মুফতি মুহাম্মদুল্লাহ আনসারী সাহেব, সাধারণ সম্পাদক, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ঢাকা মহানগর উত্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহু আযীম। আদর্শ সমাজ গঠন ও রাষ্ট্র গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারে উপস্থিত আজকের এই সেমিনারের প্রধান অতিথি, প্রধান বক্তা ও বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশে আলোচনা করার এবং শোনার মতো সুব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই শিরোনাম হলো আদর্শ সমাজ গঠন, সমাজ ও রাষ্ট্র গঠন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। এর ভূমিকার মধ্যে যদি আলোচনা করতে যাই, আমার পূর্বের বক্তা যে আলোচনা করেছেন সর্বসেক্টরে হযরত উলামায়ে কেরামের ভূমিকার প্রয়োজন। হযরত উলামায়ে কেরামের সেরে তাজ উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, শুধুমাত্র মিম্বর পর্যন্ত তাদের দায়িত্ব শেষ নয়। জাতির শ্রেষ্ঠ মানুষ হিসাবে মসজিদের মিম্বরে যেমনিভাবে তারা বসিয়েছেন, দায়িত্ব পালন করতেছেন, মাদ্রাসার ইহতেমামের দায়িত্ব পালন করে খেদমতের একটি সরবা বাস্তবায়ন করেছেন, তেমনিভাবে সমাজ গঠনেও তাদের এই শ্রেষ্ঠ ভূমিকা থাকা একান্ত প্রয়োজন। আজকে উলামায়ে কেরাম মসজিদের মিম্বরে শুধু নয়, ওয়াজের মাহফিলগুলোতেই নামাজের আলোচনা করার জন্য দীর্ঘ সময় এবং জাকাত, হজ, মাতা পিতার হক সব বিষয়ে আলোচনা করার জন্য অনেক সময় আলোচনা করতে করেন, কিন্তু ইকামতে দ্বীনের ব্যাপারে মসজিদের মিম্বর থেকে কোনো আলোচনা ইতিপূর্বে সাহস করে না হযরত উলামায়ে কেরাম। এর কারণ হলো নিজেদের ভয় ভীতির কারণে। এই জন্য একটি সংঘবদ্ধভাবে যদি একটি প্ল্যাটফর্মে যদি আসে হযরত উলামায়ে কেরাম, তাহলে সম্ভব নিজেদের ভয়ভীতি দূর হয়ে যাবে, একামতে দ্বীনের পরিপূর্ণ আলোচনা তাদের জবান থেকে বের হওয়া সম্ভব হবে। একামতে দ্বীনের আলোচনা যখন আসবে তখন সমাজকে বুঝাইতে পারবে একামতে দ্বীনের সুবিধা কি, একামতে দ্বীন আসলে সকল মানুষগুলোর অধিকার যে তারা ফিরে পাবে। একামতে দ্বীনের আলোচনা যদি না আসে তাহলে বুঝেও আসবে না, তাহলে সেই আগের মতোই তারা এই পিঠ ও পিঠ ঘোরাঘুরি করবে সমাজ।
শুধুমাত্র হযরত উলামায়ে কেরামের ঐক্যবদ্ধতার মাধ্যমে এই জমিনে একটা পরিবর্তন সম্ভব নয়। এর সাথে সাথে আলেমদের সাথে সাথে আলেমদের মুসল্লিদেরকেও সংঘবদ্ধ করতে হবে। একজন ইমাম, তার সাথে কমপক্ষে 500 মুসল্লি তার সাথে সম্পৃক্ততা আছে। মসজিদের জুমায় দেখা যায় ওইখানে যদি প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টাও যদি ওই মসজিদে থাকে, একমাত্র প্রধান ভূমিকা থাকে ইমাম সাহেবের। তো ইমামের যখন প্রথম ভূমিকা থাকে, ওই ইমামের মুসল্লি হিসাবে 500 মুসল্লি এই ইমামের আনুগত্য। সেই ইমাম যদি 500 মুসল্লিকে আনুগত্য করে একটা সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধ হতে পারে, তাহলেই সম্ভব এই বাংলাদেশে একামতে দ্বীন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা। এই জন্য আমরা সকলেই জাতীয় উলামা শাখা আইম্মা পরিষদ এই ব্যানারে এই সকল আইম্মায়ে কেরাম, উলামা মাশায়েখ এবং হযরত উলামায়ে কেরাম সকলেই তাদের সকল মুসল্লিদেরকে নিয়ে, শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি এই ব্যানারের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে সম্ভব আমাদের এই দেশে ইসলামী হুকুম কায়েম করা। তো আমি আজকের এই প্রোগ্রাম যারা বাস্তবায়ন করেছেন, আয়োজন করেছেন, জাতীয় উলামা শাখা আইম্মা পরিষদ উত্তরা পশ্চিম থানা, সকলকে সুন্দর আয়োজন করার জন্য আমি মোবারকবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত আলোচককে। আমরা হাঁটি হাঁটি পা পা করে আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আসরের নামাজের আজান হয়ে যাবে। আজকের এই আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার বাস্তবায়নের পিছনে যাদের অবদান অনস্বীকার্য, তাদের মধ্য থেকে অন্যতম একজন আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, তিনি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত দু একটি কথা বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের উত্তরা জোনের এই প্রোগ্রাম কর্তৃক আয়োজিত এবং আয়োজনের মহতারাম সভাপতি, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি, বাংলার রক্ষকোটি মানুষের হৃদয়ের স্পন্দন শায়েখে চরমোনাই, উপস্থিত আছেন আমাদের সম্মানিত জাকারিয়ার রিসার্চ সেন্টারের সম্মানিত আমাদের বিশেষ অতিথি, উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকের যে প্রেক্ষাপট বাংলাদেশের, যেভাবে হোক ছাত্র জনতার আন্দোলনে যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, আজকে যে আমরা নতুন স্বাধীনতার স্বপ্ন দেখছি, এই স্বপ্নটাকে যদি আরও সুন্দরভাবে বাংলার মাটিতে একটি সুস্থ সমাজ রাষ্ট্র গঠন করা যায়, সেই গঠন প্রক্রিয়ায় যদি উলামায়ে কেরাম সর্বাত্মক তার যার যার অবস্থান থেকে কাজ করে, তাহলে বাংলাদেশে যেভাবে একটি নতুন সূর্য উদয় হয়েছে, আগামীর জন্য সেই লাল সবুজের পতাকা দীর্ঘদিনের জন্য বাংলাদেশে পথ পথ করে উঠবে আমার এই বিশ্বাস। প্রয়োজন শুধু উলামায়ে কেরাম যার যার ক্ষেত্র থেকে আপনারা আপনাদের কাজগুলি করেন। সময় এসেছে, সুযোগ এসেছে কথা বলার, এখন আর কোনো বাধা নেই। অতএব আপনারা মন খুলে বাংলাদেশকে একটি আল্লাহ পাকের কোরআনী শাসন এবং আল্লাহ রসুলের সুন্নাতিভাবে যে এই রাষ্ট্রটা পরিচালনা হয়, আপনাদের ক্ষেত্র থেকে আপনারা কাজ করেন, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ধন্যবাদ আলহাজ আনোয়ার হোসেন সাহেবকে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। সেমিনারে পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন মুফতি হেমায়েতুল্লাহ কাসেমি সাহেব, সভাপতি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তর। হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন উত্তরা পশ্চিম থানা কর্তৃক আজকের এই সম্মেলন সমাজ এবং আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র গঠনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা। আমি আজকের এখানে প্রধান অতিথি, প্রধান আলোচক উলামায়ে কেরাম রয়েছেন। আলোচনা হয়েছে, আলোচনার সময় কম,
আমি শুধু বলবো যে একটি রাষ্ট্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ সমাজ আদর্শ রাষ্ট্র গঠনের জন্য তিনাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মহানায়ক হিসেবে। তার মানে হলো একটি রাষ্ট্র গঠনের জন্য একটি সমাজ গঠনের জন্য একজন প্রধান ভূমিকা জন্য লোকের প্রয়োজন, যোগ্য লোক প্রয়োজন। ওই সময় জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন তিনি সারা পৃথিবীর জন্য সবসময়ের জন্য, আর এখনও এরকম যোগ্য লোকের প্রয়োজন যার নেতৃত্বে সমাজ এবং রাষ্ট্র গঠিত হবে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ এবং আমাদের এই রাষ্ট্র গঠন করেছেন তার মধ্যে সর্বত্র সব জায়গায় যোগ্য নেতৃত্ব আল্লাহওয়ালা এবং তাকওয়াবান লোককে আর সেখানে পদায়ন তিনি করেছেন। সেজন্য সমাজ এবং রাষ্ট্রের সর্বত্র সব জায়গায় যোগ্য এবং তাকওয়াবান লোকের পদায়ন আসতে হবে। আজকে আমরা অনেকে বলি আমরা রাজনীতি করি না, আমরা ক্ষমতা চাই না। ক্ষমতা চাইবেন না, পদে যাবেন না, কিভাবে সম্ভব? কোনোদিন সম্ভব না। জনাব রাসূলুল্লাহ রাষ্ট্রনায়ক ছিলেন এবং তিনি সমাজপতিও ছিলেন। তার যুগে তিনিই একমাত্র প্রধান কাজে ছিলেন এবং তার সময় তিনিই একমাত্র প্রধান মুফতি সাহেব ছিলেন। সুতরাং এই কথাগুলো আমাদেরকে অবশ্যই রাখতে হবে। সমাজের সর্বস্তর সব জায়গায় যোগ্য লোক ওলামায়ে কেরামকে আনতে হবে। ওলামা সাহেব সেই কাজটি করে যাচ্ছে। ব্যক্তি সংস্কার, সমাজ সংস্কার, ব্যক্তি সংশোধনের মাধ্যমে আমরা যোগ্য লোক পাবো বলে আশা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছে সেগুলো সমাজকে ঐক্যবদ্ধ করেছে। অর্থাৎ যে সমাজে যে লোক থাকবে ওই ভূখণ্ডের অবস্থিত সমস্ত লোকদের মাঝে ঐক্যবদ্ধ তাদেরকে করতে হবে যা রাসূলুল্লাহ করেছে আদর্শ সমাজ জন্য। আমি বলবো আজকে এই আদর্শ সমাজ আদর্শ রাষ্ট্র গঠনের জন্য জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশা রাখি। উপস্থিত আমাদের এখানে নেতৃবৃন্দ রয়েছেন, বড়রা রয়েছেন, তাদেরকে বলবো সমাজকে ঐক্যবদ্ধ করে, সমাজ অধিকাংশ লোককে ঐক্যবদ্ধ করে যারা একমাত্র চোর, ডাকাত, সন্ত্রাস, দুর্নীতিবাজ, যারা কোনোভাবেই সঠিক হবে না বলে নিশ্চয়তা পাওয়া যায় সঠিক হবে না, এদেরকে বাদ দিয়ে বাকিদেরকে সংশোধনের মাধ্যমে ঐক্যবদ্ধ যদি আমরা করি, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজটা তিনি করছেন, হ্যাঁ যদি কেউ এখান থেকে ঐক্যের বিরোধী হয়ে যায়, রাষ্ট্রবিরোধী কাজ করে, সংস্কার অবস্থান নেয়, যেমন ইহুদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাহ সন্ধি চুক্তি ভঙ্গ করার কারণে এক এক করে বের করে দিয়েছেন, সেভাবে তাদেরকে বের করে দেওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে ঐক্যবদ্ধ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে আদর্শ সমাজ রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।